লঙ্কাবি দ্বীপের উত্তর পূর্ব কোণে অবস্থিত তানজুং রু যেন প্রকৃতির এক শান্ত স্বর্গ। পর্যটকদের ভিড় থেকে দূরে এই সৈকত তার ধবধবে সাদা বালি আর স্ফটিকের মতো স্বচ্ছ নীল জলের জন্য বিখ্যাত। এখানকার মূল আকর্ষণ হলো সমুদ্রের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চুনাপাথরের পাহাড়গুলো। এই পাহাড়গুলো যেন এই ট্রপিক্যাল প্যারাডাইসের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। এই বিচে একবার এলে আপনারা এখান থেকে উঠে যেতে ইচ্ছা করবেন। এখন বসে রয়েছি তানজুং রু বিচে। বিচ থেকে ড্রোন ওড়ালাম, ড্রোন শটটা আপনাদের দেখালাম, আর এখন আমি বসে বসে কফি খাচ্ছি। কোল্ড কফি খাওয়ার পর এখান থেকে চলে যাব ইগল স্কোয়ারে। ইগল স্কোয়ার হলো আমার নেক্সট ডেস্টিনেশন। আজকে আমার ফ্লাইট রয়েছে 8:35-এ লঙ্কাবি থেকে কুয়ালালামপুর। আজকে কুয়ালালামপুর গিয়ে রাতে কুয়ালালামপুর স্টে করব। কালকে আবার রাত্রেবেলা কুয়ালালামপুর থেকে ফ্লাইট আছে কলকাতার জন্য। এবার আমি রওনা দিচ্ছি ইগল স্কোয়ার দেখতে। ইগল স্কোয়ার এইখান থেকে আরও 25 কিলোমিটার দেখাচ্ছে। আমি গুগলে সার্চ করে দিলাম। লঙ্কাবিতে আসলে কিন্তু বাইকে ঘোরা সব থেকে ভালো। বাইক বা স্কুটি আপনি যদি নিয়ে নেন, পার ডে রেন্ট 30 রিঙ্গিট করে নিয়েছে। যেহেতু আমি হোটেল থেকে নিয়েছি তার জন্য রেটটা একটু বেশি নিয়েছে। আপনি যদি বাইক রেন্টাল থেকে নেন তাহলে কিন্তু আরেকটু রেট হয়তো কমও পড়তে পারে। তো আমি এখানে বাইকে করে ঘুরছি। রাস্তাঘাট দারুণ, একদম মাখনের মতন রাস্তা, রাস্তায় কোনো ভিড় নেই, বাইক চালাতে দারুণ লাগবে। আর আমি এখন যাচ্ছি ইগল স্কোয়ারে। এরপর তানজুং রু বিচ থেকে আমি রওনা দিলাম ইগল স্কোয়ারের উদ্দেশ্যে। আমি এবার চলে এসেছি কুয়া টাউনে। আমার হোটেল হচ্ছে চেনাঙে, আর এখন চলে এসেছি কুয়াতে। কুয়াতে রয়েছে ইগল স্কোয়ার, যেটা আমি আপনাদের বলছিলাম, সেই ইগল স্কোয়ারেই চলে এসেছি এখন আমি। আর এবার যাচ্ছি সমুদ্রের কাছে। এই যেইখানে ইগলের মূর্তিটা আছে ওই জায়গাটার নাম হচ্ছে দাতারাং লাং। এই দেখুন গেটে লেখা রয়েছে দাতারাং লাং। একদম আমার চোখের সামনেই হচ্ছে ইগলের মূর্তিটা। এই দেখুন, পেছন দিক থেকে আমি সামনের দিকে এগোচ্ছি, আর এই দেখুন ডানা মেলে ইগল সামনে বসে রয়েছে। ইগল স্কোয়ার পর্যটকদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ। এটি কুয়া জেটি সংলগ্ন এলাকায় অবস্থিত। এই স্কোয়ারের প্রধান আকর্ষণ হলো 12 মিটার উঁচু একটি বাদামি রঙের ইগল পাখি, যা ডানা মেলে সমুদ্রের দিকে তাকিয়ে আছে এবং ওড়ার জন্য প্রস্তুত বলে মনে হয়। লঙ্কাবি নামের উৎপত্তি এই ইগল থেকেই হয়েছে বলে ধারণা করা হয়। মালয় ভাষায় হেলাং মানে ইগল এবং কাবি মানে লালচে বাদামি পাথর। সমুদ্রের ওপরে এখানে একটা জেটি মতন করা রয়েছে, আর তার মধ্যেই রয়েছে এই ইগলের মূর্তিটা, ফেমাস লঙ্কাভির এই ইগলের মূর্তিটা। আর দেখুন সমুদ্রের মধ্যে সবাই জেট স্কি করছে, কেউ নৌকা চড়ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাহা টাওয়ার। এটা হচ্ছে লঙ্কাভির সব থেকে উঁচু টাওয়ার। এরপরে আমি ওখানে যাব। আমি চলে এসেছি মাহা টাওয়ারের সামনে। এই মাহা টাওয়ারটা হচ্ছে লঙ্কাবির সব থেকে বড় টাওয়ার। এই দেখুন, এই হচ্ছে আমার সামনে মাহা টাওয়ার। এটাকে লঙ্কাবির মিনারাও বলা হয়। এই দেখুন মাহা টাওয়ার লেখা রয়েছে।
এই টাওয়ারের ওপর ওঠা যায় কিনা আমি ঠিক জানি না, সিকিউরিটি গার্ডকে একবার জিজ্ঞেস করে নিই। ক্যান আই ক্লাইম্ব আপ ইনসাইড? টিকিট রিকোয়ার্ড? Yeah. হাউ মাচ? 78. 78 ringgit for climbing. Yeah. ওকে। টাওয়ারে চড়তে বলছে 78 রিঙ্গিট, অনেকটাই বেশি। টাওয়ারের ভেতরে আমি জিজ্ঞেস করলাম কিছু আছে কি না, বললো কিছুই নেই, শুধু ভিউ টাওয়ার, মানে শুধু ভিউ নেওয়ার জন্য আপনাকে 78 রিঙ্গিট দিতে হবে। তো আমি তো ওপরে উঠবো না, যতটা ফ্রিতে যাওয়া যায় ততটা যাচ্ছি। তবে ওপরে এসে ভালোই করেছি, এখান থেকে ভিউটা খুব সুন্দর। ওপরে উঠে ভিউ নেওয়ার দরকার নেই, এখান থেকেই ভিউটা নেব। এখান থেকেও যথেষ্ট সুন্দর লাগছে। একটা স্টারবাক্সও আছে এখানে। রোদে ঘুরে ঘুরে এই গরমের মধ্যে ক্লান্ত হয়ে গেছি, একবার ঘুরে ফিরে তারপর যাওয়ার আগে এখানে একটু স্টারবাক্সে কফি খেয়ে যাব। এই দেখুন, এই হচ্ছে মাহা টাওয়ার। সমুদ্রটা কি সুন্দর দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে। আর এইখানে একটা ছোটোখাটো অ্যামিউজমেন্ট পার্ক মতন রয়েছে। আমার মনে হয় সন্ধ্যাবেলা এই সমস্ত কিছু চালু হয়। তো আমি ঢুকে গেছি মাহা টাওয়ারের লবিতে। লবিতে বেশ কয়েকটা কফি শপ রয়েছে, স্টারবাক্স, জাজ ক্যাফে, এই সমস্ত কয়েকটা কফি শপ। আর এখানে রয়েছে টিকিট কাউন্টার, যেখানে টিকিট কেটে আপনাকে উঠতে হবে ওপরে। দেখুন, কেনাঙ্গান কফি, জাজ কফি, আর এইখানে হচ্ছে স্টারবাক্স। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মাহা টাওয়ারের সামনে। আপনাদের মাহা টাওয়ার দেখালাম। এবার এখান থেকে যাব চেনাং বিচ, যেখানে আমার হোটেল। কালকে রাতের দিকে আমি চেনাং বিচে গেছিলাম। রাতের যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সেগুলো কালকে আপনাদের দেখিয়েছি, কিন্তু সারা দিনও কিন্তু চেনাং বিচে প্রচুর ভিড় থাকে। ওয়াটার স্পোর্টস হয় ওখানে, প্যারাসেলিং, ওয়াটার স্কুটার, এই সমস্ত হয়। আর লোকজনও পুরো ভরা থাকে। তো চেনাং বিচটা ভালো করে দেখব। এখান থেকে সোজা যাব চেনাং বিচে। এখানে কিন্তু লঙ্কাবিতে আরও অনেক কিছু দেখার জায়গা আছে, যেরকম এখানে একটা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডও রয়েছে। আমি যেহেতু কুয়ালালামপুরে একটা আন্ডার ওয়াটারে গেছিলাম, তাই জন্য এখানে আর আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে গেলাম না। এখন যাচ্ছি চেনাং বিচ, কারণ 7টা নাগাদ আমাকে কিন্তু এয়ারপোর্ট চলে যেতে হবে, কারণ আজ রাতে আমার ফ্লাইট আছে কুয়ালালামপুরের জন্য। আমি চলে এসেছি চেনাং বিচে। হোটেলে গিয়ে স্কুটিটা জমা দিয়ে দিলাম। দুদিনের জন্য খরচা পড়লো 50 রিঙ্গিট, পার ডে 30 রিঙ্গিট করে। তো কালকে আমি 1:30টার সময় নিয়েছিলাম স্কুটিটা, আজকে 1:30টা পর্যন্ত 30 রিঙ্গিট, আর প্রত্যেক 1 ঘন্টার জন্য 5 রিঙ্গিট। যদি আমি দুদিনের জন্য নিতাম তাহলে পড়তো 60 রিঙ্গিট। যেহেতু একটু কম টাইমের জন্য আমি নিয়েছি, তার জন্য 5 রিঙ্গিট করে 4 ঘন্টার জন্য এক্সট্রা কেটেছে 20 রিঙ্গিট, আর 30 রিঙ্গিট প্রথম দিনের, টোটাল 50 রিঙ্গিট। দেখুন, চলে এসেছি চেনাং বিচে। লঙ্কাবি খুবই সুন্দর জায়গা, তবে আপনারা যদি লঙ্কাবির সমস্ত জায়গা দেখতে চান তাহলে কিন্তু মিনিমাম 3 দিন লাগবে।
2-3 দিনের যদি একটা ট্রিপ করতে পারেন লঙ্কাভিতে, তাহলে মোটামুটি সমস্ত কিছু কভার করতে পারবেন। আমি 2 দিন লঙ্কাভিতে ছিলাম, আর কিছুক্ষণ বাদেই আমি লঙ্কাভি ছেড়ে আবার কুয়ালালামপুর যাব। 2 দিনে কিন্তু আমি মেন অ্যাট্রাকশানগুলো কভার করেছি, তবে কিছু অ্যাট্রাকশান বাকি রয়ে গেছে, যেরকম আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডটা দেখা হয়নি। তারপরে একটা ড্রিম ফরেস্ট রয়েছে, ওটা নতুন বানিয়েছে, ওটা রাত্রেবেলা যেতে হয়। ড্রিম ফরেস্টটাও কিন্তু দেখা হয়নি। তো কালকে আমার ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই কালকে আর ড্রিম ফরেস্টটা যেতে পারিনি। আর আরেকটা রয়েছে ক্রোকোডাইল পার্ক, ক্রোকোডাইল অ্যাডভেঞ্চার পার্ক, সেটাও কিন্তু শুনেছি বেশ ভালো। আর আপনারা যদি 2 দিনের জন্য আসেন, সেক্ষেত্রে মেন 2টো অ্যাট্রাকশান হলো, ফার্স্ট হলো স্কাই ব্রিজ আর স্কাই ক্যাব, মানে যে রোপওয়েটা করে আপনি স্কাই ব্রিজে যাবেন ওটাই হচ্ছে স্কাই ক্যাব। আর সেকেন্ড হচ্ছে ম্যানগ্রোভ ট্রিপ, যেটা আজকে আমি করলাম। তো এই 2টো কিন্তু একদম মিস করবেন না। চেনাং বিচের দুপাশে রয়েছে মার্কেট, যেই মার্কেট সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে, এবং এই মার্কেটে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, যেরকম কাপড় জামা, বিচ ওয়্যার্স, তারপরে সুভিনিয়ার্স, সমস্ত কিছু পাওয়া যায়। তো আপনার যদি শপিং করার থাকে, তাহলে এই মার্কেটে আপনারা শপিং করতে পারবেন। এই রোডটা কিন্তু খুবই বিজি রোড, চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। চেনাং বিচের পাশেই লম্বা স্ট্রিটের দুপাশে রয়েছে চেনাংয়ের ফেমাস স্ট্রিট মার্কেট, যেখানে আপনি পাবেন বিভিন্ন কেনাকাটার জিনিস, যেমন জামা কাপড়, সুভিনিয়ার, এছাড়াও রয়েছে ভালো ভালো রেস্টুরেন্ট এবং ক্যাফে। এই রাস্তাটা প্রায় দিনের সবসময় জমজমাট থাকে, তবে সন্ধ্যা নামার পরে রাত যত বাড়তে থাকে, তত পর্যটকের ভিড়ও বাড়তে থাকে। লঙ্কাভি ছাড়ার আগে এই রাস্তায় ঘুরে ফিরে আমি কিছু কেনাকাটি করে নিয়েছিলাম। চেনাং বিচ মার্কেটটা ঠিক কীরকম সেটা যেন আপনারা বুঝতে পারেন, তার জন্য আমি এই মার্কেটে ঘুরে বেড়ানোর কিছু আনকাট ফুটেজ আপনাদের জন্য এই ভিডিওতে রেখে দিলাম, দেখতে থাকুন। আমি আবার চলে এসেছি আমার হোটেলের সামনে। আমার জিনিসপত্র সব রিসেপশনেই রাখা ছিল। এবার এখান থেকে একটা ট্যাক্সি বুক করব। এখানেও বললো গ্র্যাব চলে, তো গ্র্যাব অ্যাপ দিয়ে একটা ট্যাক্সি বুক করে নেব এয়ারপোর্টের জন্য। আর এবার আমি যাচ্ছি এয়ারপোর্ট, আর এয়ারপোর্টে গিয়ে আমার ফ্লাইট হচ্ছে 8:35-এ। ফ্লাইট ধরে সোজা চলে যাব কুয়ালালামপুর। কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কুয়ালালামপুরে থাকবো। কালকে আরও কিছু জায়গা এক্সপ্লোর করব, আর সেগুলো আপনাদের দেখাবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।